এটা হচ্ছে আমার কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছে ফুলে ফুলে ভরে গেছে, কত সুন্দর। গাছটা অনেক বড় হয়েছিল, ঝড়ে ওই যে ওখান থেকে একটা ডাল ভেঙে গেছে। এটা আমার সামনে গেটের বারান্দার ভিতরে গাছটা শিকারি নিজের হাতে রোপণ করেছিল। গাছটা অবশ্য আনছিল ছাদের জন্য, ছাদে 3টা গাছ আনছিল, 2টা ছাদে ছিল, ছোট ছোট আছে এখনো টবের মধ্যে। আর এই গাছটা মাটিতে বুনে দিছে, দেখেন কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ। শহরের মধ্যে নিজের বাড়ির সামনে এরকম একটা কৃষ্ণচূড়া গাছ থাকলে কার না ভালো লাগবে। তারপরেও এখন ফুলে ফুলে ভরে গেছে, কি সুন্দর ফুল, দেখলে মনটা ভরে যায়। একেবারে গ্রামীণ পরিবেশ। আমি সম্পূর্ণ ভিউ দেখাচ্ছি। এই তো এই পাখির সাথেই এই এই গাছের সাথে আমার বারান্দা। এই তো বারান্দার সাথে এখানে আমার পাখিগুলো রাখা আছে। ওই যে ময়না কথা বলছে। এখানে আমার শালিক পাখি, এখানে আমার কবুতর, এখানে আমার ঘুঘু পাখি, 2টা ঘুঘু পাখি। এই তো 2টা ঘুঘু পাখি, এখানে আবার কবুতর। এই হলো আমার বারান্দা। বারান্দার সাথে এই একটা কৃষ্ণচূড়া গাছ। আমি প্রতিদিন বিকেলবেলা সকালবেলা এখানে এসে বসে থাকি, মাঝে মাঝে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাই। আর গাছ ফুল আর পাখি উপভোগ করি, বৃষ্টির দিনে বিশেষ করে আমার অনেক ভালো লাগে। মন যত খারাপই থাকুক, ভালো লাগে আমার সব। কি করো 2 বুড়ি? চা তুলতেছ? ছাদে চা গাছ লাগিয়েছ? এটা হচ্ছে আমার নাতিন, আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে আয়শা। আয়শা হচ্ছে আমার বোনের মেয়ে। আর পুতুল, হাই দাও, বাই দাও। এটা হচ্ছে আমার লক্ষ্মী সোনা ফারহান, বাই দাও, হাই দাও, হাই। এটাও হচ্ছে আমার বোনের ছেলে। আর এটা হচ্ছে আমার বোন, একটু লজ্জা পাই। হ্যাঁ, কোথায় পাখি মারা গেছে? আচ্ছা, আসতেছি। ট্যাঙ্ক ফুল, এটা হচ্ছে ট্যাঙ্ক ফুল। হ্যাঁ, দেখি দেখি দেখি, সরো সরো সরো। চড়ুই পাখির বাচ্চা, চড়ুই পাখির বাচ্চা। আমার যতগুলো পালিত পাখি সব এভাবে পেয়েছি, যেমন এই আজকে একটা পেলাম। এটা চড়ুই পাখি না, ওইটা হচ্ছে ওর মা নিয়ে যাবে না। আচ্ছা, ওর আশেপাশে মা আছে, ধরবো না। ওর আশেপাশে মা আছে, ধরবো না। এই তো জলপাই গাছ, প্রচুর জলপাইয়ের ফুল আসছে। আচ্ছা থাক, ওর মা আছে এখানে, ওর মা ওকে নিয়ে যাবে। নে, আগ 2টা কাটি, আগ 2টা কেটে নিয়ে যাই। আচ্ছা আছে, ওই যে ওর মা আছে এখানে, ওই যে মা, ওই যে ওইটা কি পাখি বলে ওটাকে?
না, ওইটাকে বলে আমরা কি পাখি বলে? ওই যে এটা ওর মা নেওয়ার জন্য চেঁচামেচি করতেছে। থাক, ওকে ধরবো না। আচ্ছা, তোর বাচ্চা নেই নেই, আমরা রেখে দিয়েছি, তুই নিয়ে যা। রেডি। দেখেন আল্লাহর রহমত, আমার ছাদের গাছের পেয়ারার ফলন এবার দেখে চোখটা জুড়িয়ে যায়, মনটা ভরে যায়। প্রত্যেকটা ডালে মনে হয় প্রায় শত বললেও ভুল হবে না। এত পেয়ারা, এত ফলন, একেবারে এই দেখেন আমার গাছের পেয়ারা, আল্লাহর রহমতে কত পেয়ারা আসছে। অনেক পেয়ারা, অনেক। ছাদের মধ্যে যে এত পেয়ারা আসতে পারে আমার জানা ছিল না। এটা আল্লাহর অশেষ রহমত। এই তো, এই যে হাজার 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 পেয়ারা, কলি, ফুল। কি এত কিচির মিচির করা হচ্ছে কেন? হ্যাঁ, বৃষ্টিতে আবহাওয়ায় ভালো লাগতেছে, ঠান্ডা পড়েছে, এতক্ষণ গরম লাগছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো। আমাকে দেখে তোমাদের আওয়াজ বন্ধ হয়ে গেল। আমার কথা বুঝে শোল দোলাইয়ে দুলাইয়ে আমাকে বোঝায়, আমরা অনেক আনন্দিত, তাই না? আচ্ছা, তোমরা খেলা করো। বৃষ্টির পরে এখন একটু রোদ উঠেছে, সুন্দর আবহাওয়া, ভালো লাগতেছে। ওই যে ওই বারান্দায় আমার পাখি, ওরা আমার আওয়াজ পেয়ে কিচির মিচির করতেছে। ওই যে শালিক পাখি আমাকে দেখছে আর এই দড়ি নিয়ে টানাটানি করতেছে। এগুলাই ভালো লাগে, সারাক্ষণ আমি এগুলো নিয়েই থাকি। আর এই যে ময়না, এই যে আমি এই বারান্দায়। ময়না, হ্যাঁ, আমি এদিকে আমাকে খুঁজতেছে ময়না। থাকো।